সোন ভাই এই সোন ভাই কি হইছে আই নাও সর্বনাশ হইছে তোর বাড়ি সব কি আরে সর্বনাশ হইছে কি সর্বনাশ হইছে তোমার নাতিনকে বিয়া দিছাও হেডা দেখলাম কালাসান বুঝাওকে গেতাছার কথা আজকে নাতিন নিবার গেতাছি আজকে যদি তোমার কথা তোমার যদি নিবার যাও তোমারে বলে বানবো বলে তোমার মারবো বলে তোমার বলে কাছার মারে যাইতেই কি দা কি কইতাছাও কালাসান নিবে লিগে গেতা আমার নাতির মানে তুমি কি কইতাছাও ওরে আজকে খুন করে হালাই দিব ও আমারে না জানে ওই নাতির নিবে লিগে গেতাছে ওরে মার্ডার করব ওর গলা কাইড়ে হালাই দিব ওর ঠ্যাং কেটে হালাই দিব ও কার হুলুমতি সারা গেতাইছো বাইতে একবার তো ফালতু হুমানে পারতাছাও হ্যাঁ এক বউ দুজনে বিয়া করেছিলে আর এই বেদারে আমি এত কিছু জানি হ্যাঁ ফালফালি তো কালাসানের সামনে পাইরো কালাসান তোমার বলে টুকরা টুকরা বলে করব কি আমারে টুকরা টুকরা করব হ্যাঁ তাই তো কইতে কইতে গেল ওই ও নাতি নয় নাকি রে আমার নাতি ওলে পরে বিয়া করছা আমি তোমার ভালোবাসি সেদিন তোমার আমি খবরটা দিবার আছি যে তোমার সর্বনাশ যদি হয়ে থাকে সর্বনাশ হওয়ার আগে তোমার আমি কইলাম বুঝো নাই হ্যাঁ তুমি কি করবা না করবা তোমার ব্যাপারে তুমি ভালো করছো তুমি আমারে খবর দাও তোমার আমি ধন্যবাদ জানাই আমি দেহ খালি কি করি ওর বাড়ি ঘর হুদা আগুন জ্বালাই দিব আর ঘরের মধ্যে আগুন জ্বালাই দিব আমারে ভাই কোন নাতিরে যাবে বাড়ি মানে আধা ঘন্টা পোছাইবন কে থাকা ও কিসে গেছে আইডা গেল কিসে যাব আইডা গেছে বাজার থেকে যাই গাড়িতে যাব আমি বিমান ভাড়া করে যাব বিমান ভাড়া করে আগে যাব আমি রাগেন না রাগদা খালি কইলি কাবো তুমি বিমান ভাড়া করে আবা হ্যাঁ তুমি খালি বিকালায় দেই গো নাতি না আমার কাছে দেখবে কি তাড়াতাড়ি যা তোমার নাতিরে বাচ্চা বুঝাও কি হানি তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি যাও শালারে শেষ করে হালাম আজকে কিন্তু ঘর ওরে তাড়াতাড়ি ফেরাবো গোর থানা থেকে গোর জামলা তাই এলে কোসিনে কমে যায় তাই কোসিনে বেদা টাকা রাখলা ও কেসে কা বলে তো ভালোবাসা চাই কি শোনা ভাই আবার সবাই তোমার কাছে ভালোবাসা চায় আরে ভাই এটা গান মনে করো যে ফুর্তি ঠেলায় গান মনে যদি শান্তি থাকে ফুর্তি থাকে তো একটু গানে গেলে যাবে ও তা গেছিলা কোনে দোকান বারে গেছিলাম চাটা খেয়ে এলাম খাওয়াটা মেরে বললাম নাকি বুঝো না ঘুরে ঘুরে এলাম বুঝছি তোমার একটা কথা জিজ্ঞেস করবার চাই মেলা দিন ধরে আমার মনের ভিতরে খালি টুকটুক আছে বুঝছো কি মনে মধ্যে খালি ধুক ধুক কইতাছে কোন দিকে তা কম নাকি মানে কইবার চাই আবার ভিতর জায়গা কইবার চাই আবার ভিতর জায়গা গরম হইছে ধরে ঠেলাই ভিতরে জায়গা না শরমে ঠেলাই তোমার তো আবার হাত চলে তুলা সারা দুজনা খালি মাইর ওঠে আমার তুলার এসাত না আমার হইলো মায়ের এসাত তোমার একটা কথা কই এই তুমি এই তোমার দাদা হুসুর দুই জায়গা আমার দাদা ওষুধ দুইটা আমার দাদি হইতে যাচ্ছিল ওই শালি বাজাছিল বেজাল বুঝাও কি মানে আগের যুগে তো মনে হতো কত কত পুরুষরা 7-8টা করে বিয়ে করতো তা ঠিক আছে মানে আমার দাদি যে প্রথমে যে বিয়া বইছিল ওই জামাই হয়তো ভালো লাগে না তো ব্যবহার ট্যাবহার খারাপ করছে আবার আরো জনের কাছে যে বিয়া বইছিল আমার ওই দাদি বুঝাও কি মানে এক দাদি দুইজনের কাছে যে বিয়ে বইছে দুই দাদাই দিলে আমার বললাম না আমি হেনে দাওয়াত খাবার যাবো কিন্তু হালারে আমার বেটি দাওয়াত খাই আর না বাবা তোমার কপাল তো এবারে ফাড়া কপাল তোমার দাদি মরে গেছে তোমার দাদা দুইটা আছে হিনে দাওত খাও দাওত আমি খাই না ওই হালারে আমার বেটি দাওত খাওয়া হয় বুঝো না ও নাতিন বাড়ি আহে হ্যাঁ দুই দাদা মিলে তোমার বাড়িতে আহে আই তো মুই একটা যাই বেবে আছে মধ্যে দিয়ে আর কি বংশের মধ্যে থাকে দাদা দাদি মনে করে দাদি যদি 3-4 বিয়া বহে 3-4টাই দাদাই বাইর হয় বুঝো নাই তাই তো বাইরে তাছাড়া রুবাই কি হ্যাঁ আমার তো তাইছে হেরা আবার মনে করে খালি আত্মীয় বাড়াইছে মানে ও খালি একটা বিয়া বসে একটা থিয়েছে ও বংশ হলো আর খালি বিয়া বসে আরেকটা থিয়েছে মানে 4টা বিয়া করলো 4টা শরীর হয়ে গেল 7টা বিয়ে বেলে 7টা যদি 7টা বাচ্চা যদি 7টা রাতে 7টা মেরে বলা বুঝো নাই হ্যাঁ মহিলার সংখ্যা বেশি পুরুষের সংখ্যা কম মানে বিয়া মহিলা হলে একটা পুরুষ বিয়া করে 7টা বুঝো না যাচ্ছে ভাই হ্যাঁ মাথা মুতা এইরকম নিশ্চয় মানে তুমি তোমার জন্মটাই ভুল হয়ে গেছে এই যে গাল বাড়া কি কইছ তোমার দাদার কথা কইছি যে তোমার দাদা যেবা ছিল যারা একখানে বিয়া করে 7খানে না থাকে হেজে তুই দাদারে কইছি আমার কইছি আমার হে খাইতে যদি তুমি পায়া থাকো তো অবশ্যই তুমি তো ওই দান্দাই থাকতা ওই দাদা থাকবা তাই না কইছি না আমার টেনিস মিটারে রাগ উঠে গেছে গা যেটা শুনে যাই তুই কই ঠিক আছে ওই যে কইছে যে বাপ দাদার নাম নাই হে মার নাম 1400 করে আসল হে করে হেরে এলো দামের পরে বেশি তারাই মনে করে যে এই গল্লার বেশি সব লোকের মধ্যে খরগোশের বাচ্চাটা মুতা খরগোশের বাচ্চা না তুমি ছাগলের বাচ্চা দেওয়ার মতো তা বড় ঢেকো ছাগলের গস কম হাল আমি তুই গস কম আছে এক দাদির দুই জামাই সেটা আমার দোষ এক দাদির বিয়া হন সগুরসাল বিয়া বসালাম দাদির জামাই দুইটা আছে আমি কি করবো জামাই খাই আলার কমারে হালারা দাঁড়ি কোন গান কলি কালে নাতিন বিয়া দিছি নাতিন আই শালা দাস কোন দাস তুই কোনে যাইতাছি কোন দাস তুই এই শালা তোর কাছে জিজ্ঞাসা করব আমি আমার কাছে জিজ্ঞেস করে দাও আমি অস্থির হয়ে গেছি তুই জেনে বলে হেরে অস্ত্র আমার দেহের বিষয় না তুই দাস করে হাতে কথা কবি আমি যাইতাছি আমার নাতিন বিয়ে দিছে আমার নাতিন জামাই বাড়ি আমি নাতিন নিয়ে আসবো আরে একবার বাইরে হলো এই ছেলে তুই কিসের নাতিন তুই কিসের নাতিন কার গলায় টিভি যা ধরস তুই শালা শালা সুবুদ্ধি শালা তুই কি সংসার ভাঙবো বলা কার সংসার শালা তুই জানোস না কার সংসার ভাঙবো আমার নাতিনের সংসার ভাঙবার কথা তো শালা তোর জামা খুইলা হালা বাইকে আবার
আমার বোরজা ভাই কথা হিসাব করে কোষ তোর না গাল পুরুষ থাকতি তোর বউ আমার নাকি প্রেম করে আমার বিয়া করছাল ওই ওই শালা বিয়া করছাল তাতে কি হয়েছে রে ওই শালা গান বাজনা করো গানের থেকে আমার বউ গানে গেছে ওই ওই চোখটি বিদা শালা প্রেম করছে ওই ওই শালা এতদিন তোর বাচ্চা কাচ্চা হলো না আমার নাকি বিয়ের পরে বাচ্চা হয়েছে ওরা নাতি হলো আমার ওরে তুই কহাবি তুই কহাবি না আমি দেখলাম আমার বউ কয়ে গেছে তোর কাছে কয়ে গেছে আমার কাছেও কয়ে গেছে আমার তো হইছে তুই আমার পথ ছাড় না তুই আমার পথ ছাড় আমি না করলাম জীবনের রাস্তার দরকার আমার রক্তের বন্যা বয়ে যাব আরে কার রক্ত তোর রক্তের বন্যা বউ তোর রক্ত তো বন্যা বাবু ভাই সাতটা বিনা করতে আমি যাবো আমার নাতির আমি দেখবার মতো আমি যাবো আমার নাতির আমি বেঁচে নিলে শালা তোর কারণে বেতাল বাবু দেখে তোর কারণে হ্যাঁ তোর কারণে আমি আমার কারণে আমার নাতির আমি আজকে নিয়ে পালি ঠেকা তুই হর তুই হর কইলা তুই যাবি আমি যাব তুই শালা ওই শালা তুই শালা ওই শালা তুই শালা তুই বাইতে যা শালা তুই বাইতে যা তুই বাইতে যা কইলা তুই বাইতে যা ওই শালা তুই বাইতে যা আমি যাব আমি যাবো আমার নাতির এলবার আমি যাব আমি যাবো হর শালা হর এই যাবিলে শালা রা সকাল হইতে কাম কাজ করতে করতে মরলাম বাবানো যে কই গেছে হ্যাঁ এই যে দেখো বদনারা এনে ধুয়ে গেছে পায়খানা করে পানি খরচ করে বদনারা দরজার সামনে ধুয়ে গেছে কেরা বদনা তো সামনে থেকে গেছে গেছলা কই গেছিলাম গেছলা কই দরবার ধারদার হইছে কিছু নিকে এই যে বাথরুমে যাইয়া বদনারা দরজার সামনে ধুয়ে যাও ঘুম দিয়ে উঠে বদনার মুখ দেখা লাগে প্রত্যেকটা দিন কি লাগিয়া ও তেলি গমে ঠিক কইরা বদনার মুখ দেখবা না কার মুখ দেখবা ছাগলের মুখ দেখবা ছাগলের মুখ তো দেখি ঘরের মধ্যে ছাগল আছে গরু আছে ওই যে খরগোশ আছে সবই তো আমি কাম করি তুমি কি করো বাবা এবারে কাম করে উল্টায় মুলা মনে করো ওই বেলে উদ্যম করে থাও তুমি এবারে দেখছো সারা দিনে ডুবে আর এই যে শর্ট প্যান্ট পিনতে গরু আর তো কোনো কাম করো না এই শালা খাচ্ছুন নি জানি কোন গায় শর্ট প্যান্ট পিনতে কোন কে ফুল প্যান্ট করে পারতাম হলো তোমার সংসার আমি আর করব না আর হলো এত কাম করতে পারবো না একটা বিহারি আনো হে করব রে আমি পায়ের উপর পা তুলে খামুন বাবা পায়ের উপর পার তুলে উনি চেয়ারম্যান হয়ে সাজবো একবারে বয়ে বয়ে খাবো খেলে আর থাপ্পুরটা কান ছাড়া গরম করে আলো করে কেরা থাপ্পড় দিয়ে কান ঘুরাইবো কেরা থাপ্পড় দিয়ে কান ঘুরাইবো ওই খাচ্ছুন আমার মারনি গাছ পিছন দিকে আর তুই বড় টানা আচ্ছা কইতাছি কিন্তু কানের মধ্যে তোমার মনে আছে আরে কান গরম করে আলো শরীরে তো বল নাই বা আমার দিয়ে মারলে দেই গইরে বড় মাটির মধ্যে কারে? আবার আব্দুল্লাহ রাখো না আমারে মালিবারে বাইরে মালিবার তুই আমি পয়রা যাই গে হনো ঘরে কোনো বাজার সদাই কোনো কিছু নাই হ্যাঁ। গাড়ি বাতা সব দিয়ে দিয়েছে রান্না করামু এই আলু এই শালা আমি আইছি আমার নাতির বউ দেখে তুই নু বাইতে নু বাইতে এই কইছে রেগুলার টিভিটা রেগুলার এই কুত্তাটা রোজ লাগাছে এখানে আরে থামো কি হইছে তোমার নাতি জামাই। ঠান্ডা মাথায় শুনেন আমি কুত্তা না খাবো তো জানি নাতি জামাই। এখন এই ঘটনা হচ্ছে তুমি নাও নাতিটা নিয়ে আমার আচ্ছা, রাখো তো- তুমি যদি না যাও তাহলে আমার নাতিটা আমি পাতাল করে নিয়ে যাবো গা করে খাও কি হইছে? এরপর কি হইছে তোমার বাড়ি গেছি হ্যাঁ টাউট একবার টাউট মনে করো আমার কাছে না জানে এক চুপ করে আছে তোর দিবেন আই টাউট আমি টাউট রাখি এই শালা। এই আর আগে শালা তুই তো নিয়ে গেলি আমি চাচ্ছিলাম তোমরা প্রত্যেকটা বার দে কামড়া কামড়ি করো নেতাও নাকি আমাকে বেয়াজ্জতি করতেও কি বলো হ্যাঁ এই সুমন্দির শালার সুমন্দিরে তোমরা খেলে আমার বেতে দাওয়াত খাওয়ানি গাও আঙ্গুর দুইজনে কোন দিন নিবানি গেছা হুমন্দিরে ওই হালার হুমন্দি ওই হালা তোরা তো দুইজনে মতি কিবে নিবানি গা আঙ্গুর দুইজনে নিবানি গা দুইজনে মারামারি করে থেজ দাও গা আর বোকরা মধ্যে দিয়ে দাও গা ওই হালার আঙ্গুর কোন দিন নিবানি গেছে আজকে নিবানি গেছি আজকে আমি নিয়ে যাবো আমাকে খারাপ কয় তোমরা লাগিয়া আজকে গেছ রাইতে সামনে দেখি আরে তোমার দাদা রাইলে তো নিবানি গা না আঙ্গুর দুইজনে অপমান করবানি গা এই শালায় বেতাল বাজায় খেলি কি বেদল এই শালায় বেতাল বাজা চুপ চরে লাগলা হে আমি আজকে রাইতে গেছ রাইতে সামনে দেখি হ্যাঁ। যে আমার নাতিনে কিরম কাঁদতাছে না 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 তুমি আমার নিয়ে যাও এটা হুই না আবার সকালবেলা মাথা নষ্ট হয়ে গেছে গা। এজন্য আইছি। নাতি এবারে মানে কষ্টে থাকে আরে না 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 ডাক্তারছে তাই না বেলা দিন ধরে দেখা নাই জন্য মিছা কথা সব মিছা কথা সবই কথা সব মিছা কি কথা যন্ত্রণা না তোমার কথা কি? বাপলাম আমার কথা আমি আজকে নিবেন গেছি হ্যাঁ। আমার লগে তোমরা দুইজন যাবা কেরা দিন কানকে যাবো আমার বাড়িতে একবার এক কার লগে যাবো তোমরা দুইটা আমার নানা হসুরাও দাদা হসুরাও তাই না তোমরা যে কুত্তা কামড়া কামড়ি করো আচ্ছা। তোমাকে বাইতে দাও খাওয়া যাবার চাইতে ওই যে টাঙ্গাল লিখের কাছারে যে বইয়া থাকি গা তাও মনে হলো বইবে মাছ দেখবো তাও একটু শান্তি লাগবে না আজকে জানি না আজকে জান রাখবো কোনে জানাবো? আজকে আমার বাড়িতে জানাবো তোমাকে ডিস্ট্রিক্টে চাপ রাখলে তারপর আমার বাড়িতে নিয়ে যাবো হো মন্দির কথা হন তা নাকি ওই আমরা ডিস্ট্রিক্টে চাপড়া খাবার যাবো নাকি হো মন্দির বো চাপড়া খাবা না এটা খাবা না কি খাবা হ্যাঁ গোড়ার ব্যথা খাবা তুমি কি যে একটা জালার মধ্যে বসছি এটা আচ্ছা আচ্ছা কেন আছার মধ্যে শালা আমাকে তো নিবানি গায় না আমাকে নানাই গায় বলি আজকে তোলে ভাই আজকে আমি তোর ছাড়তাছি না শালা তোলে ভাই আমার বইতে আজকে তোর আমি ছাড়তাছি না এই যে তলে পড়ছি আমি ছাড়াছাড়ি নাই খাইতে গেলাম ছাড় নাই দিলা তোমরা এইভাবে চোরা নাই গেছে বলবে থাকো তোমরা দে। টাকা পরে এই তুমি আমরা এই আমরা দে শালা
সাথে খালি কিছু কইলাম না কিছু কইলাম না এমরাই না আমার নাতির আমি নিয়ে যাবো আমার নাতি আমি নিব আমি নিয়ে যাবো তুই নাতি যাবাইনি তুই নাতি যাবাইনি সর সর পাগল হয়ে গেলাম আমার বউ তো ছিড়া আমি নিয়ে যাবো আই কইলা আই হুমুন্দির বড়া খাই দেখে খাইলা টেনশন কোন সময় মো হে টেনশন কোন সময় খামু হে টেনশন কয়দিন বাইসা থাকমু হে টেনশন হ্যাঁ তোমার তুমি কয়দিন বেশ তুমি আমার দোস্ত জোয়ান মানুষ এখনই মরা চিন্তা করতেছো আর জাগো এক ঠেং কবরে গেছে হেরাই এখনো দেখোগা মাথায় মেহেন্দি মন্দি দিয়া চশমা মশমা পিন্দা কি তালে মানুষের বাড়ি যায় ঘুরতাছে রাস্তা- তারা তো মরা চিন্তা করে রাস্তাতে ভাইরাসটা তো এই যে জন জাট এই যে অ্যাক্সিডেন্ট হয়ে মরতাছে মনে মনে কয় যে বাচ্চা থেকে নাই যায় কোন হানে নাই বাইরই তাহলে যাবো গেতি গেলাই যদি অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় আমার এই দেহের খবর নিব কেন এই কারণে আজকে কামে যাও নাই কানে যাব না হ্যাঁ? কানে কামে যাব যাবো না না। শরীরে টেনশন জায়গা গেছে গা কোন সুম্বল মু হেই টেনশন কি খামু হেই টেনশন ব্যাক টেনশনে কোন হানে যাবার মনে হইতাছে না সকালবেলা আলু ভর্তা করে দিছি লাউ পাতা ভর্তা করে দিছি বড়া ভাই দিছি সেটা ভাত খাও না। খাবার নিয়ে এমন হইলো যে একদিন তো মইরাই যাবো খাই আর কি হবো থুইয়া যাই তাও তুমি খাওয়াবা ফুলাহান সুলাহান নিয়ে ও তার মানে এই জন্য রাইতে তুমি ভাত কম খাও প্লেট ভরে ভাত দিলে অর্ধেক ভাত খাও অর্ধেক থইয়া দেও এই জন্য তো বুঝতাছি না যে কিরে ভাত থইয়া দেখ মনে করছি তোমার রুচি কমছে আরে না রাইতে মনে করি হুইয়াই তো থাকমু আর দেখ মারা মইরা থাকমু খাই আর কি হবো সেই জন্য কয়টা কইরা খাই যে ঘুমাই থাকমু খিদাটা মালম হবো না এই, চুপ থাকো খালি মরা চিন্তা করতেছ আগে বাইসা নেও যখন মরলে তো মইরাই গেলাগা এখন তো তোমার বাসন লাগবো আর যতক্ষণ বাইসা থাকবা এতক্ষণ খাওয়ানো লাগবো কামাইও করন লাগবো এখন কামে আজকে যাও না আজকের মতো তোমার মাফ করে দিলাম হ্যাঁ। কালকে সকালবেলা কামে যাবা হ্যাঁ। এখন যাবা বুঝি গো বাইতে কাকবাচ্চা বুঝি গো বাইতে এই রাস্তাঘাট আমি হেকবাচ্চা দেবো রাস্তায় মারা গেলে আমার আনবো কারা রাস্তায় মারা গেলে ওই ঠেলা গাড়ি করে আমি আনবো না যাও তুমি আনবা হ্যাঁ। যাও এর দায়িত্ব নিলে কি বুট্টা মাথার মধ্যে চাপছে মিজাজটা কি পরিমাণ খারাপ হইতাছে এই যে মনে করো এই যে কথাটা কইলে এখন যদি মনে করো ভাই বাড়ি যায় কথা হইনা নেও ভাই বাড়ি যায় মারা যায় তুমি কবা হায় হায় আমার জামাই রে আমার বুইনের বাড়ি পাঠায়া আরাইলাম রে বাচ্চায়া কবা হাসাইয়া এই বাচ্চা কি হইছে বউ কবে মন খাইলে এটা দিন গুনতাছে যে আল্লাহ তুমি কবে নিবে বাবা বুঝি হইলো এক মন ধান দিবা চাইছে যায়া নিয়া হো যেমন বলে চাইল নাই কি করো না আগে বাচ্চা পাক করো না আমার নিগে ভাত পাক কর মুখি দিয়া চাইলেই তো নাই তুমি ধান নিয়ে আইলে মেলে যায় ভাঙ্গাবা ভাঙ্গায় আনার পরে জার মু তারপরে রানমু কসিমের দোকান থেকে এক প্যাকেট বিস্কুট আইদা আবার তো খাও তুমি আমি আইতাছি আর যদি মইরা যাই মাপ টাপ কইরা দিও বাসর করে কোন মাছ হারি নাই তেল মহরে যাই হাই দা টেনশন মাথাটা নষ্ট করবো খালি বড় এই পেছাটা বুঝির লগে পায়রা দেইছে ও জিরা গাতা দেই দেখো না তোমার তো তুই আমার সাবারি মনায় না হ্যাঁ হ্যাঁ কি বাজানি নাগে সরি বালু যাবি কি তোর মরার আগে আমি কি হাই রে হাই অবাক করে দমকায় জামাই মারবা তোমরা তাড়াতাড়ি যাও বাসর করার দিন কত কিছু কইলা আমি হেরু বিটিশা বলে বাসর করার চিন্তা করতেছে বানর বানর তোরা একটা বিয়া করাই দিব আবার নতুন করে বাসর করিস বানর জানি কোন হানকার তুমি হরো আজকে আমি কইলাম তো আজকে তো দৌড়ার করে মাইরা গেল না কারে বাবা? বাবা হুমুন্দির বড়া তোরা দুইজনে একদম মর হইতা আমার নিমানি গাইস হালার বড় হালা তোমার মরবা কও কারে মরবো কুমার তুই মর তুই বড় তুই মর আমি আর বেলা দিন বাঁচবো টাইলের আদা মরা গিরা যেতে পয়রা যাবো আমি তো পয়রা নাতি যাবো আমি তো কোলে নিমু তোর কাছে সমস্যা নাই কোলে করে দেব তোরা দুইজন আমার বউর আর ধরবি না কে তোর না কে তোর না কে না ধরবি না ওই বিয়া দিছে থেকে কাজ করছি হুমুন্দির বড়া এই! বউরে মারার দো করছ তোরা হালার বড় হালারা আমি কোলে তো পাতাল গুলো করে নিমু কান্দে তো নিমু তোমাকে নাতি হুমুন্দির বড়া মইরা হারছে আদা মারা না করে টাই না দাদা মরা হয়ে গেছি মহিলা মানুষ এই তো একটা মানুষ যে এই জায়গায় খাড়াই রইছে তামসাগুলা দেখতাছে মানুষটারে কইব না যে কি হইছে না হইছে কারে কি হইছে আমনে কো হইছে এটা কি রাস্তার মধ্যে আমনে না গেলে আমরা উইটা দেব আপনারা যাইভাবে পারাপারি করতেছেন মনে হয় বাচ্চা বিয়াইতেছেন মহিলার হ্যাঁ দুধ তৈরি করে তো প্রেগন্যান্ট মহিলা না জানে বাচ্চা বিয়েতে সামনে কি বলতো তাহলে রাস্তার মধ্যে মহিলাটার তিনজন মিলে টানতাছেন কি লাগে যদি ফাইরা যায় কি হইব শুনেন আপনারা কই না করি তোর বুঝবেন না হ্যাঁ। এটা হইলো আমার দাদা হসুর হ্যাঁ। এটা হইলো দাদা হসুর আমাদের দাদি হইরা চাল হ্যাঁ। ওই ব্যাগ দোষ হইলো ওই শালির শালির ওই শালিয়ে মনে হয় যে এক জামাই পছন্দ হয় আরেক জামার কাছে গেছে গেছে। এই শালিয়ে দুই হানে বিয়া ভেতর লাভা দিছে আমি না তিনটারে বিয়া করছি আগরে এরা নিবা নিলে দুইজনে একবারে আইয়ানে আমার বাচ্চা করে কি এতে পাঁচটা কইরা মারামারি কইরা মনে করে বিধি কিটা কইরা হালা বুঝছেন কি তার বাদে মনে করে নিবা তো পারে না হ্যাঁ দুজন থিয়া যায় আমি দাবড়াই দিই উচিত কাম হইছে তোরা যদি দুইজনে দুই দিকে টাইম না ফাইরা লাই তাইলে উচিত হইব কে তুই আমার কি কামটা করলি আমরা বুঝাইলাম আমরা দেখাইলাম আচ্ছা বুঝাইছ এরকম হালা ফালতা কি বাদ দিবা এই যে ভাবি এরকম কপাল কয়জনের হয় দুই জায়গাতে নি দাওয়াত দিতে আসে আর আমগো তো বছরে একটা হুকি মেরাও দেখে না দাওয়াত তো আর
ভাবি অন্য কি শুনেন আমরা কই এর বাড়ি লেখা নেই এর বাড়ি লেখা নেই তাহলে একজন মানুষ দুই হানে কি বা করে নিয়ে যাও আমরা বুঝান লাগে দরকার আমরা ভাগ করে নিব ভাগ করে কাইটা ভাগ করে নিব দুজনের টাইম আমার বউডারে চালান না দাও তেনা তেনা করে হ্যাঁ যাব টিস্যু লাগালে মানুষের মতো এই বেজাল তো মিটাইতে পারমু না ভাই থুকু দাদা আপনারা যেহেতু আইছেন এই বেচারা দুজনটা দাওয়াত দিয়ে নাও না লাগা এখন নিতে তো পারতাছেন না নিমু তাহলে আপনি গো নাতি আপনি গো বাইতে না গা হ্যাঁ হ্যাঁ বাইতে থাও হ্যাঁ আও আপনি কি নটকা বিচার করে দিলেন না এখন আর তো বেশি কথা লাগবে আমার একলা থাকার লাগবে আর হেরা নাতি নিয়ে যাব এক নাতি দুজন টানা টানা নিয়ে আমি কামে মরে থাকব আমরা যাও গা আমরা সুস্থ হয়ে পরে আমরা না 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 আপনাকে তালাকো আও তুমি আমার বাইতে আমার বউ ছাড় দাও তাহলে একা ধরে নে তুমি কি কোয়ার না আমার ছাড় আমি মরলাম আর খালির মধ্যে কথা বলি তুই স্যার আমি কইছি শালা তো বাইন্দা তুমি তোকে বাইন্দা তুমি বারোস মন্দির বোগা তো করে বেঁধে তুমি যা যা নিবানি গাবি না তোরা যদি নিবানি গা হচ্ছে একজন মহিলা নিয়ে তারপর নিবানি গা আজকে তোরে বাঁধবো তুমি জানি কোন গা শালা শালা তাম নিবানি গা না ঝামেলা করবানি গা হেল মধ্যে মধ্যে বন্ধুর নামের মালা খালি কষ্ট বুড়া রস্তির বানা শুনাবি না সবাই গো কেমন আছা আল্লাহ রে বলে কেবা কুত্তা না বেশি বাড়ি না ভাই আমরা ভাবি অসুস্থ নাকি টিস্যু নাগাল বানা হেলাইছে বুড়া কি হইছে এবার কে আরে ভাই রাহেন মাথা ভাঙ দাও একজন তো না ঠিক আইলাম মাথায় পানি দেই সারা মাথায় পানি দে বউ বলে হাফ ফিল করতেছে ধরো তুমি আমার ধরো কি হইছে ভাই গো আর মধ্যে আমি তো কুত্তার জাতের মধ্যে বিয়ে করছি বলছেন কি বুঝলাম না কুত্তা যা আমার তো দুইটা দাদা হুজুর আছে শুনছিলাম। ওদের নানা হ্যাঁ, হ্যাঁ। নানা হুজুর হ্যাঁ। এই দুই হুমুন্দে নিবার নিগা হে আঙ্গ বাইতে হ্যাঁ। ওরে নিবার নিগা হে একলা হ্যাঁ। তাহলে আমারও তো নিবার নিগা হে হ্যাঁ। ওরে নিয়ে গেলে আমার নিয়ে যাবো না একজনে টানাটানি করে ভাই গো দুইজনে মাইরা হালা বাড়ি গেছে যা আমার এসে ও বিষয়টা আমি বুঝছি না এটা দুইজনে দুই বুইরারে কি পেদানি দিয়ে যাও নাই। খেদা দিছি কই তখন তেল দেব না যদি একজন মরস হ্যাঁ। তেলি তোরা আইস ভালো কথা কইছ ভালো কথা চিনি ভাই। এক নাম্বার কথা তার মানে তোমার হইলো দাদা নানা হইলো দুইটা দুইটা। অর্থাৎ তোমার যে মা আসাল দাদি তোমার যে দাদি আসাল হেলে দুই হানে বিয়া বইছে বিয়া বই এড়া মেয়ে জন্ম দিছে এই মেয়ের ঘরে এই মেয়ে আরে টেনশনের মধ্যে আবার টেনশন সামনে আরে ভাই বিশাল টেনশন পাচ্ছে আমার ভাই বিশাল টেনশন আপনার আবার কোন টেনশন কোন মরমু কোন যে হেই টেনশন কি খামু হেই টেনশন কি করমু এই টেনশন কোনো কিছুই ভালো লাগে না ভাই টেনশন মনে টেনশনটা বন্ধ রাখেন এই টেনশন নেন ও তুমি তো টেনশনে আছো আমার না গেলি তোমার কি টেনশন ভাই গো আমার টেনশন হলো আমি বাসি না আমার টেনশন হলো আমার দুই দাদা হুজুর আছে হ্যাঁ। ওই দুইজনে টানাটানি করে বড় হাত আমার ঘিরে আরে না দুইটা নানা হসুর দুইটা নানা হসুরের একটা নাতি এখন হে আহে দাওয়াত দিবার আবার নগে হেওয়া হে তাহলে একটা মানুষ কয়বে 23 দাওয়াত খায় টানা হেসরা করে বউ ফাইরে নিছে ওই করে কাম করো গা কি এক কাম করো গো নানা হসুরে কে নিগা টানা রানি করে বুঝো কি হ্যাঁ তোমার বউ নি এরা এ নিবাসায় ও নিবাসায় বিয়া করবার চাইতেছে আরে দাওয়াত খাওয়া দিলে তোমার খাইলো এত গাজা খাইনি কথা গাজা খাই না কথা কই মা কইছ নষ্ট টেনশনের মধ্যে টেনশন তুমি পাগল কোন কথা এলো হে কথা কোন সময় হে টেনশন তোমার নাই আমার হে টেনশন তোর না করে যাও কি খাবা হে টেনশন নাই গহনা লাই নিব তোর নিব যাও তোমার মাথা মুতা খারাপ হইছে তোমার গরমের ভাব হলেই পাগল ভাই গো আমি এই তো তোমার কথার কোনো ভুয়া মাথায় ঠিক না ভাই গো আমি টেনশন আলা মানুষ এত টেনশন দিলি আবার টেনশনের চাপে আমি তো তুমি কোনে যাবা না শুনতে তোকে বেতন তোমরা মেরা যাবে না মানে যাও আমি তোর একটা বুদ্ধি দেই ভাই দেন ভাই বুদ্ধি এখন তুই যদি তোর নানা হসবারি হরে ভাবি রাহেন রাহেন এই থেরি দে নরমাল হয়ে গেছে হরে এই যে এই সদা কন ঘটনা হলো আপনার হলো দুইটা নানা হসুর আপনি এক কাম করবেন টাঙ্গাইল থেকে ভালো মাস্তান কবেন হ্যালো মাস্তান কবেন 20,000 তুমি টাকা ব্যাংক পাগনে দূর খারাপ মাস্তান কবেন আমি এক নাম্বার বুদ্ধি দিয়ে দেয় মাস্তান ভাড়া করে 20,000 টাকা দেয় দুইটা মাস্তান দুইটা তোর 20,000 টাকা করে ও মাস্তান ভাড়া 20,000 করবে টাকা মানে যেটি পাওয়া যায় কই রে তারপর আপনার যে কোনো নানা হসুর যেটা আপনার পছন্দ না এটা আপনি মাইরা লাবেন মাইরা গুম করবেন তারপর একটা থাকবো একটা আপনার বেতে যাবো আপনি যাবেন আবেন খাবেন এসে ফুর্তি নাই ভাই না না এটা না খারাপ বুদ্ধি হ্যাঁ, এটা তাই- চাইবো আমার স্বামী এসে কোনো দাওয়াত মাছ খাওয়ার সৌভাগ্য তোমার হবে না ভাই আপনি ধন্যবাদ হ্যাঁ। আপনি যে একটা বুদ্ধি দিয়েছেন হ্যাঁ। সেই রকম একটা বুদ্ধি দিয়েছেন খায়া তার কাম নাই আপনি আমার যে সুন্দর বুদ্ধি দিতেছেন হ্যাঁ। তাতে হারা বছর ধরে জেলখানায় থাকি গা আমার পুলিশে খালি ধরে ধরে পেতাবনি এই তো। আপনি আমার বউটা নিয়ে বাগা হবে হ্যাঁ, মালকা ফিরত নেই তাইলে? এই যে তুমি যাবা গা জেলখানায় হ্যাঁ। বউ থাকবো একা তারপর দেহরা দুই না নাই দুই বউ এই বউটারে যে কোনো বেতে নিয়ে যায় আব্রাম করবো বাধা হইলো তুমি ভাই ঠিক আছে
আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম বড়া মরলো তাই মরুক লো প্রেসার শোনা তোমার একটা কথা কই পেশা লই গেছে আর লইয়া থাকুক আর হাই হয়ে থাকুক আর যাই হয়ে থাকুক উঠতি থাক প্রেসার বাচ্চা যায় হবে ওর পানি দিতে খাবামুনি আর কথার মধ্যে কথা হইলো তোমার ওই দুই নানা থাকতি বুঝছা আমাগর কপাল আর দাওয়াত নাই আমরা দাওয়াত নই এই মোর আজামু ব্যক্তি আমরা নানা যখন বাচ্চা আইবো দাওয়াত দিতে আমরা কফার দিয়ে বই থাকবো বাইরে না গুড ভেরি গুড এই জন্য বইয়ে যারা বুদ্ধি বের করেছে ভালো বুদ্ধি বের করেছে ওরা দুয়ারে সিক্কির বাইরে দুইজনে মইরাও যাবো গা আমরা দুজনে কপাট খুলমু না